সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। কিন্তু এই অঞ্চলের আরও একটি অনন্য পরিচয় আছে, যা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও সমাদৃত। তা হল চট্টগ্রামের শুটকি। শুটকি শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা, ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। আজ চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে জানাবো তার আদ্যপান্ত। আপনাদের সাথে আছি আমি জুবাইর মজ্জুর। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রামের সাথে শুটকি মাছের বাণিজ্যিক ইতিহাসও গভীরভাবে জড়িত। বলা হয় ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চট্টগ্রামের শুটকি মাছ দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শুটকি চুরি করি আমি প্রায় 12-14 বছর আগে। এখন 12-14 বছর আগে থেকে এখন করে আসছি। এখন আমি বেতন অলরেডি সংসার চলে। এই জীবনযাপন করতে হবে, এটা আমাদের মূল ব্যবসা হিসেবে এটা করতে হবে। এটা 65 থেকে আমার বাপে আমার ভাইয়ে 65 থেকে এখান থেকে এই মাছ জগৎ ওই টাইমের মধ্যে গ্লাসিয়ার যখন 5টা চাষ আনছিল ওইটা থেকে শুরু। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে দেশের অন্যতম শুটকি পল্লী। বিশেষ করে নদীর উত্তর দক্ষিণ তীর ঘেঁষা বাকলিয়া, ডাঙ্গারচর, কর্ণফুলী ঘাট এবং জলধায় মাছকে শুটকিতে রূপান্তরিত করার বিশাল কর্মযজ্ঞ দেখা যায়। সকাল 6টা পর্যন্ত আমরা 600 টাকা ধরে বেতন পাই। আমি সকাল 7টা থেকে রাতের 1টা পর্যন্ত কাজ করতে হয়। এখানে আমি কাজ করছি 6-7 বছর মনে হয়, এত বছর কাজ করতেছি এখানে আমাদের বেতন তেমন বেশি না, বেতন এই 10-15 এর মধ্যে আমাদের সংসার চালাতে হয়। এবার জানাতে চাই শুটকি মাছ কিভাবে প্রক্রিয়াজাত করা হয়। সাগর থেকে এনে মাছগুলোকে প্রথমে পরিষ্কার করা হয়, এরপর লবণ মিশিয়ে মাছগুলোকে বাঁশের মাছের উপর শুকানো হয়। এভাবে আরেকবার পরিষ্কার শেষে শুকানো হলে চলে যায় প্যাকেজিংয়ে। তাজা থেকে শুটকি প্রক্রিয়াজাত করা হয়। আপগুলো ফিশারি ঘাট আসে, ওখান থেকে গদি নিলামের মাধ্যমে বিক্রি হয়। ওখানে টাকার মাধ্যমে আমরা নিয়ে এখানে নিয়ে আসি। এখানে যা পরিষ্কার করা সব পরিষ্কার করি। পরিষ্কার করে যেটা যেভাবে প্রসেসিং করা হয় সেটা ভাবে প্রসেসিং করে তারপর এটা গদিতে নিয়ে যাওয়া হয়, শুকাই এই শুকনো গদিতে, ওখানে নিয়ে বিক্রি করা হয়। সাগর থেকে তো ট্রলার মারি ওই ফিশারি ঘাট বিক্রি করতে আসে, ওখান থেকে আমরা কিনে নিয়ে আনি আর কি। এখানে আনি যদি লবণ দেওয়া কিছু মাছ হয় হালকা লবণ দিয়ে দিই, তারপর সাদা পানিতে ওয়াশ করে আবার শুকানো দিই। এই অঞ্চলে অনেক জাতের শুটকি তৈরি করা হয়, যার মধ্যে অন্যতম চাহিদা রয়েছে লইট্টা, ফাইসা, ছুরি, চিংড়ি, পোপা এবং কোরাল ফিশ সহ বিভিন্ন প্রজাতির শুটকি। এসব শুটকি নানাভাবে রান্নার পর রসনাবিলাসী মানুষের পাতে হয়েছে উপাদেয় খাবার। বিভিন্ন ধরনের মাছ আছে, এগুলো হচ্ছে মধুপাইসা, তারপর ফাইসা। এগুলো আমরা কেজি হিসাবে টনকে টন আমরা আসাদগঞ্জে এখানে বাজারজাত করে ওখানে পাঠানো হয়। তো ওগুলো আমরা কেজি হিসাবে মাছগুলো বিক্রি হয়। এই পাইসা মাছটা ধরেন, একটা পাইসা মাছের এটার দাম হচ্ছে আপনাদের কেজি প্রতি 300 থেকে 320 টাকা, 330 টাকা এরকমই সেল করা হয়। তো বিভিন্ন এরকম মাছ বিভিন্ন রেটে বিক্রি করা হয়। যত মাছ আছে সবগুলা এখানে যতগুলো মাছ আছে সবগুলা নিয়ে আসাদগঞ্জ এখানে আমরা বিক্রি করি। শুটকি মাছের উৎপাদন প্রক্রিয়ায় হাজারো মৎস্যজীবী, শ্রমিক এবং ব্যবসায়ীর
কর্মসংস্থান সৃষ্টি হয়। মাছ ধরা থেকে শুরু করে শুকানো, প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিং পর্যন্ত প্রচুর মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়। এখানে আমরা মানে অনেক কষ্ট হয়, মানে সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। আর কি করব, গরিব মানুষ, চাকরি তো করতে হবে। আমি এখানে 2 বছর ধরে চাকরি করতেছি, এগুলা দিয়ে আমার সংসার চলে না। আমি একটু মানে হেল্প করি, আমাদের যদি আর একটু আপনারা বেতন বাড়ান তাহলে আমাদের হয়। 3 বছর ধরে কাজ করতেছি, সংসার কিন্তু চলে না, না চললে কি হবে। স্বামী একজন কামাই করে আর কি, 400 টাকা বেতন দিয়ে মানুষ হয়, 7জন। শুধু বাকলিয়াতে 120টি মাচাঙেই প্রতিদিন গড়ে 5,000 শ্রমিক নিয়োজিত থাকে শুটকি উৎপাদনে। এই পল্লী থেকে প্রতি মাসে কমপক্ষে 15 কোটি টাকার শুটকি উৎপাদন এবং বিক্রি হয় বলে জানান এখানকার ব্যবসায়ীরা। সকালে যাইয়ে ফজর নামাজ দোয়া করি, ফিশারি ঘাট যাই, ফিশারি ঘাট থেকে আমরা মাছ ক্রয় করি, সাঙে ব্যাং হমিলে ব্যাং করে ফাটাই, আর বেশিলে ফিকেপুত করে ফাটাই। তাহলে মাছগুলো আনি আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কী করি এখন আমরা অনুযায়ী তো আমরা নিজে হাই অবশ্যই পরিষ্কার করতে হবে। 1985 সাল উৎপাদন হচ্ছে, সেই সময় ছিল 200 সদাগর এখানে, এখন হচ্ছে 600 সদাগর, 600 সদাগর হচ্ছে শুটকি উৎপাদনকারী। আমাদের এখানে শ্রমিক আছে মহিলা পুরুষ 10,000 মতো। আমাদের শুটকি স্বাদের সম্বন্ধে অতুলনীয়, অনেক বেশি স্বাদ। দর্শক, চট্টগ্রাম 24-এর এদের বিশেষ আয়োজনে সময় হলো একটি বিরতির। চট্টগ্রামের শুটকির বাণিজ্যের গল্প নিয়ে ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে। শুধু চট্টগ্রাম নয়, দেশের অন্যতম বড় শুটকির গ্রাম বলা হয় কক্সবাজারের নাজিরাটেক শুটকি মহলকে, যেটি কক্সবাজার শহর থেকে 3 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে প্রায় 100 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে, যেখানে নিয়োজিত রয়েছেন 20,000 শ্রমিক, যার অধিকাংশই নারী। তথ্য বলছে এই শুটকি মহলে আড়ত আছে ছোট বড় অর্ধ শতাধিক। প্রতি মৌসুমে শুধুমাত্র এই শুটকি মহলে 50 থেকে 60,000 টন শুটকি উৎপাদন করা হয়, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। এখানে সিডাং যায়, তারপরে ডাহা যায়, খুলনা যায়, কুমিল্লা যায়, সিলেট যায়, তারপর বিদেশে যেটা ছুরি জাতি ছুরি আছে সেটা বিদেশে যায়। ভাদ্র মাস থেকে শুরু হয় এবং করতে করতে শীত মৌসুম শেষ করি, চৈত্রের লাস্ট এবং বৈশাখের শেষ পর্যন্ত শেষ হয়। এর বাইরেও প্রতি বছর শীত মৌসুমের শুরু থেকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ, টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন এবং কুতুবদিয়া সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় শুটকি উৎপাদন করা হয়। সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে শুটকিকে পর্যটন পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বরফ ছাড়া মাছ আছে, মাছটা আমরা সংগ্রহ করি, মাছ সংগ্রহ করে আমরা মাছটা তৈরি করি, মাছটা বানাই লোকজনের জন্য। তো আমাদের খুব নিরাপদভাবে আমরা তৈরি করি। আমি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আমি চেয়েছি কিভাবে নিরাপদ শুটকি উৎপাদন করা যায়। তো নিরাপদ শুটকি উৎপাদন করলে মানুষের জীবনের ঝুঁকিটাকে বাঁচানো যায়।
চট্টগ্রামের সবচেয়ে বড় শুটকির পাইকারি বাজার এই আসানগঞ্জ। এখানে ঢাকা, কুমিল্লা, রাজশাহী এবং সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসেন শুটকি কিনতে। চলে হরদম বেচাকেনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখর থাকে চারপাশ। বিশেষ করে প্রতি শনি এবং মঙ্গলবার অন্যরকম এক কোলাহলে পরিণত হয় এই শুটকি পট্টিতে। এটা হচ্ছে যে আসলে এখানে সপ্তাহে 2 দিন ব্যবসা বলতে মানে শনিবার আর মঙ্গলবার আমাদের একটু মানে আমাদের বাজার বার অনুযায়ী আর কি, মানে একটু ব্যস্ততা বেশি এবং ওই মাল আমদানি বেশি, বিক্রয় বেশি। এটা হচ্ছে মানে আমরা প্রতিদিনই মানে একটু বেচা কিনা কম হলেও কিন্তু শুক্রবার ওই শনিবার আর মঙ্গলবার একটু তাও একটু বেশি। এখান থেকে তো প্রত্যেক মনে করেন দুবাই, আবুধাবি এখান থেকে মাছ আসে, আবার এখানে চলে যায়। এই লন্ডনও চলে যায় এখান থেকে, প্রত্যেক মোকামে এখান থেকে মাছ যায়। বাঁশখালী এবং নতুন বিষয় পাড়া যেখানে উৎপাদন ওখান থেকে আড়ত সরাসরি আড়ত আসে, আড়ত থেকে আমরা বিভিন্ন পাইকারি দোকানে, খুচরা দোকানে বিক্রি করি, আর এরাই বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রি করে। এখানে প্রতি সপ্তাহে আমি শুটকি নিয়ে আসি, প্রতি সপ্তাহে আনুমানিক 7 থেকে 8 টন মাল নিয়ে আসি। তো আমরা ওইখান থেকে নিজেরা শুকাই মাছ, শুকাই এইখানে পাইকারি হোলসেল দিই আর কি। চট্টগ্রামের শুটকির আড়ত আছে 40টির বেশি। সবথেকে বড় শুটকির আড়ত আসাদগঞ্জ এবং চাকতায়ে, যেখান থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা শুটকি নিয়ে যান। শুটকির বন্দর নামে পরিচিত এই আসাদগঞ্জে প্রতি সপ্তাহে বাণিজ্য হয় 100 কোটি টাকার বেশি। চিটং ছাড়া হচ্ছে যে আপনার ওই বিভিন্ন ওই আপনার হিলটিক্সে, মানে যেগুলো হিলটিক্সে যেগুলো ব্যবসা বাণিজ্য এখান থেকে পরিচালিত হয়। এছাড়া আপনার হবিগঞ্জ বলেন, সিলেট বলেন, নোয়াখালী বলেন, কুমিল্লা বলেন কিংবা ঢাকা বলেন, এখান থেকে সমগ্র বাংলাদেশে কি শুটকিগুলো এখান থেকে কি রপ্তানি করা হয়। এখানে মনে করেন 700 থেকে 800 প্রায় শ্রমিক আছে আমাদের এখানে। তারপর মনে করেন 300 থেকে 400 লেবার আছে। তারপর এমনি মালিক আছে মনে করেন, এই ব্যবসায়ী মালিক আছে মনে করেন প্রায় 400 থেকে 450। এখানকার ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামের শুটকি মাছের চাহিদা আছে আন্তর্জাতিক বাজারেও। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে শুটকি মাছ রপ্তানি করা হয়। এই রপ্তানি এই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করে। আমরা যেমন কি সিলেট দিই, ময়মনসিংহ দিই, রামচন্দ্রপুর দিই, ঢাকা দিই, যাত্রাপাড়া দিই, তারপর অল ডিস্ট্রিক্টে আমরা চুটকি ফেঁকে দিই। অল ডিস্ট্রিক্টে মানে সারা বাংলাদেশে আমরা চুটকি ফেটকে দিই এবং বিভিন্ন দেশ বিভিন্ন মোকাম থেকে ফাটিয়ালা আসে, টাকা দিয়ে মাল নিয়ে যায়। আমাদের শুটকি সব বিডি এখানে আমরা চিন্তা করলাম যে অনলাইনে যদি আমরা সাপ্লাই দিতে পারি, সেক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে, ফ্রেশ শুটকিটা পাবে। আমরা নিজেরা মাছ সিলেক্ট করে নিজেরা কিনে সেটা থেকে প্রস্তুত করি শুটকি, একদম ফ্রেশ মাছ। বোট থেকে নামানোর পরেই তারা আপনার এখানে মাছগুলো শুকানোর জন্য বিভিন্ন ব্যবস্থা করতে পারে। এই কারণে পরিবহন খরচ কম হওয়া, সংরক্ষণের যে খরচটা এগুলো কম হওয়া এবং যে মৎস্যজীবীরা যারা যখন আপনার প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে তাদের যে পরিবারের যে যারা লোকজন আছে এবং শুটকি কেন্দ্রিক একটা আলাদা বাণিজ্য, আলাদা লোকের প্রায় কয়েক লক্ষ মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত। অর্থাৎ শুধু রপ্তানি আয়েরই না, আমাদের দেশের যে অর্থনীতির যে চাকা সেটা সচল রাখতে এই শুটকি বাণিজ্যের সাথে যারা জড়িত তাদেরও একটা অংশ কিন্তু এটাতে খুব ভূমিকা পালন করে। তবে এই বাণিজ্যের সামনে রয়েছে কিছু চ্যালেঞ্জও। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, মাছের উৎপাদন হ্রাস, কৃত্রিম রাসায়নিক ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা এর জন্য বড় হুমকি। তাই যথাযথ পরিকল্পনা এবং বাস্তবায়নে এই শিল্প ফিরে যাবে তার আপন মহিমায়। সেই প্রত্যাশা শেষ করছি চট্টগ্রাম 24-এর আজকের ঈদের বিশেষ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।